বিশ্বনবী ফজরের সালাতের নামাজ আদায় করতেন। সালাতে সালাম ফিরার পর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনের দিকে মুখ করে বসতেন এবং ওই রাত্রিতে কেউ যদি কোনো স্বপ্ন দেখতেন তো আল্লাহর নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি এই রকম এমন 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 ধরনের স্বপ্ন দেখেছি। ওর স্বপ্নটা বলা হলে বিশ্ব নবী সেই স্বপ্নের তাবির করে দিতেন। বলতেন, ওরে আল্লাহর গোলাম, তোমার স্বপ্নের মানেটা হবে এই। কোনো দিন দয়ার নবী নিজেই স্বপ্ন দেখে বলতেন, হে আমার সাহাবীরা, ওরে আমার সাথীরা, ওরে আল্লাহর গোলামের দল, আমি আখিরি পয়গম্বর স্বপ্ন দেখেছি। তোমরা স্বপ্নের মানেগুলি শুনে নাও। আমার স্বপ্নের মানে এই হবে। একদিন বিশ্ব নবী ঠিক ফজরের সালাতের সালাম ফিরার পর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনের দিকে মুখ করে বসে আছেন। এমন সময় একজন নওজোয়ান উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম এবং আমার স্বপ্নের মানেটা আপনার কাছ থেকে পেতে চাইছি। বিশ্বনবী যে যখন ও স্বপ্নের কথা বলতে শুরু করলো, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জামাতকে ভেঙে দিয়ে, কাতার ভেঙে দিয়ে সে এক জায়গায় জমে বসলো। আর আবু বকর সিদ্দিক তিনি রসুলের পাশে এসে বসলেন। আর রসুলের পাশে বসার পর তিনি ধ্যান দিয়ে শুনতে লাগলেন। আল্লাহর নবী বললেন, বলো তোমার স্বপ্নটা বলো। ওই লোক স্বপ্ন বলতে শুরু করলো, ও দয়ার নবী গো, আমি রাত্রিতে দেখছি আমার মাথার উপরে একটা কালো মেঘ, আবার কিছুক্ষণ পরে দেখছি মেঘ থেকে মুষলধারা বৃষ্টি। তবে আবার আশ্চর্যের কথা, ওটা কোনো বৃষ্টি পানি নয়, ওটা মধু নয়, ওটা সারাব নয়, দুধ নয়। বৃষ্টি যেটা পড়েছে ফোঁটা ফোঁটা হয়ে, ওটা কিন্তু মধু বর্ষণ হচ্ছে। কিছুক্ষণ পরে দেখছি, ও দয়ার নবী গো, জিন আর ইনসানের দল ওই মধুপান করার জন্য সেখানে ভিড় লাগিয়ে দিয়েছে। কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘোট দু ঘোট খেলো, কেউ সামান্য চিখে দেখলো, কেউ খেলো না। তারপরে দেখছি তার ভিতরে লম্বা একটা রশি ঝুলছে। আর ওই রশিটা যখনই ঝুলতে দেখলাম, তো দেখলাম একজন ওই রশি ধরে তত্তর করে ওপর দিকে উঠে গেল, দ্বিতীয় জন উঠে গেল, তৃতীয় জন ধরতে গেল, রশিটা কেটে গেল আর সে পড়ে গেল। আবার লোকটা এত মজবুত ছিল, ওইটাকে গিঁড়া দিয়ে আবার সে উঠে চলে গেল। ও দয়ার নবী গো, আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীকে স্বপ্নটা যখন ওই আল্লাহর বান্দা শোনালেন, সাহাবী শোনালেন, আবু বকর একবার রসুলের দিকে দেখে আর একবার স্বপ্ন দেখনেওয়ালার দিকে দেখে, একবার ওর দিকে একবার এর দিকে। এমন সময় বিশ্বনবী বলছেন, আবু বকর রে, তুমি কি বলছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হতবাক হয়েছ। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এই স্বপ্নের তাবিরটা যদি আপনি আমাকে করতে বলেন তো আমার দিল চাইছে যে আমি মানে করে দিতে পারবো। তবে যদি ভুল হয়
আপনি তো বসেই আছেন, আপনি এর বিস্তারিতটা বলে দেবেন। বিশ্বনবী বললেন, আবু বকর রে, তোমার যদি ইচ্ছা যায় তুমি স্বপ্নের মনেটা করে দাও। এবার আবু বকর বলতে শুরু করলেন, ও আমার ভাই, ওরে আল্লাহর গোলাম, তুমি যে স্বপ্নটা দেখেছো তোমার মাথার উপরে কালো মেঘ, এটা কোনো মেঘ নয়, এটা ইসলামের সুশীতল ছায়া। দ্বিতীয় নম্বর, তুমি যে দেখছো সেখান থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা মধু হচ্ছে। ওরে আমার ভাই, এটা কোনো বৃষ্টি নয়, ইসলামের ভিতরে মধু বর্ষণ হচ্ছে, মানে কোরআন নাজিল হচ্ছে। ইসলামের মূল ভলিউম কোরআন, ইসলামের মূল শক্তি কোরআন, ইসলামের সম্পূর্ণটা কোরআন। ইসলাম যা বলেছে তা কোরআন, কোরআন যা বলেছে তা ইসলাম। সমস্ত রুলসগুলো এনেছে, তাই দেখলে তুমি সেখানে মধু বর্ষণ হচ্ছে। বন্ধুরে, তুমি দেখেছো জিন আর ইনসান ওই মধু খাওয়ার জন্য এসে ভিড় লাগিয়েছে। কেউ পেট ভরে খেলো, কেউ সামান্য 1-2 ঘুঁট খেলো, কেউ চিখে দেখলো, কেউ আবার মধু পান করলো না। তার মানে বিভিন্ন রকম মানুষ পৃথিবীর বুকে হবে। কেউ কোরআনকে গোটা মুখস্থ করবে, কেউ সামান্যতম মুখস্থ করবে, কেউ ছোট ছোট 2টি সূরা মুখস্থ করবে। আর যে মধু চিখল না, পৃথিবীর বুকে আল্লাহ তাকে কোরআনের ইলম দেবে না। এরপরে বন্ধু, তুমি দেখেছো ওই বৃষ্টির ভিতরে একটা রশি ঝুলছে। এটা কোনো রশি নয়, এটা কোনো দড়ি নয়, এটা হলো কোরআনের একটি আয়াত। সে আয়াতটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে রাস্তার জন্যে পাগল হয়ে বিশ্ববাসী ঘুরছে, শান্তির রাস্তা কোথা, শান্তির ছায়া কোথা, শান্তির বার্তা কোথা, সেটাই হলো সেই রাস্তা, যে রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে। আমরা বলে রেখেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। অতএব প্রথম যে লোকটাকে তুমি নিয়ামত পেতে দেখছো ওই রাস্তাতে, তিনি হলেন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় যে লোকটা রশি ধরে চলে গেল, ওটা অন্য কেউ নয়, ওটা আমি আবু বকর। তৃতীয় নম্বর লোকটা রশি ধরতে গেল কিন্তু ছিঁড়ে গেল, ওটা অন্য কেউ নয়, ওটা হলো হযরতে উমর। তবে লোকটা বড় মজবুত, তাই ওখানে একটা গিড়ে দিয়েছে, পার হয়ে চলে গেল। তোমার ঘুম ভেঙে গেল। যদি তুমি আরো ঘুমাতে, তো ওই রাস্তায় আরো অনেক লোককে তুমি যেতে দেখতে। এর নাম ইসলাম। আমি কেন মুসলিমের একটা সাধারণ থেকে সাধারণ মানুষ চ্যালেঞ্জ দিতে পারে পৃথিবীর অন্য জাতিকে, আমাদের সব জায়গায় দলিল আছে, তোদের সব জায়গায় দলিল নাই। কিন্তু একজন বড় মুফাসসির বলছেন, এটা বলবেন না যে আমি বুখারী থেকে বলছি, একজন বড় মুফাসসির বলছেন, ইসলামী চিন্তাবিদ বলছেন, পৃথিবীতে সৌভাগ্যবানকে 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 কোরআন পেল যে, পৃথিবীর বিকে হতভাগাকে কোরআন যে পেল সে যদি সৌভাগ্যবান হয়, তাহলে হতভাগাকে ওর উত্তর হবে কোরআন পেল যে। হাজি ভাই, এটা যদি রাত হয় এর বিপরীতটা হবে দিন, এটা যদি আলো হয় এর বিপরীতটা হবে আঁধার, এটা যদি পুরুষ হয় এর বিপরীতটা হবে মহিলা,
তা কোরআনের ব্যাপারে দুটোই নেগেটিভ পজিটিভ একও শব্দ তিনি ব্যবহার করেছেন। পৃথিবীর বুকে সৌভাগ্যবান জাতি হচ্ছে যে কোরআন পেয়েছে, সে পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান জাতিকে কোরআন পেল যে উত্তর ঠিক, উত্তর ঠিক, উত্তর ঠিক। পৃথিবীর বুকে হতভাগাকে কোরআন পেল যে, এটা কেমন লাগছে উত্তর? তিনি বলছেন আফসোস করে, থাকতে গরু বইনা হাল, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। একটা লোক কোরআন পেল, কিন্তু কোরআনের জিন্দেগি সে পেল না। চলার পথে তার হাসাতে কোরআন নাই, খাওয়ার পথে তার কোরআন নাই, চেহারাতে তার কোরআন নাই। আর আপনার কিনা লেনদেন মামিলাত মাসিরাতে তার কোরআন নাই। সব জায়গায় সে নিজের মস্তিষ্ককে কাজে লাগালো, জান মালের ডিস্ট্রিবিউটের ব্যাপারে তার কাছে কোরআন নাই। নিজের মালগুলিকে যাকে মন গেল 20 বিঘে লিখে দিল, কাউকে ফাঁকি দিল। সর্বস্তরে কোরআনকে ছেড়ে দিয়ে চলতে শুরু করলো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনকে কিনে নেওয়ার কথা বলেছেন। মুমিনের জান মাল এর আসল তাফসীর হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি জান আর মালকে মুমিনের খরিদ করে নিয়েছি। তবে আমার প্রশ্ন, মুমিনের জান তার স্বাধীনতাই নাই। জানটা যখন প্রয়োজন হবে দিয়ে দিতে হবে। আমার আল্লাহ আমার কাছ থেকে জান চাইছে না আমার আল্লাহ আমার কাছ থেকে মাল চাইছে? এটাকে বুঝতে পারবে প্রকৃত যে ঈমানদার হবে, সে বুঝতে পারবে যে আমার আল্লাহ কোন জিনিসটা চাইছে। তেমনি আল্লাহ বলছেন, মুমিন রে, তোর জান মাল তো দূরের কথা, আমি তোকেই কিনে নিয়েছি। এটা আল্লাহ পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে। দুটো শব্দ ব্যবহার করেছি, একটা জান আর একটা মাল। দুটো মৌলবি উঠেছে এখান থেকে, ওরা বলছে এবার কালেকশন হবে, কেটে পড়। কিন্তু আসলে এটা আমি উদাহরণস্বরূপ নিয়েছি। এই আয়াতটা আমি ইসলামের উদাহরণের কাজে লাগাবো। আর ওদের মাথায় এত কাজ করেছে, হুট করে উঠে হাঁটা দিয়ে দিল, কালেকশন করবে, চল কেটে পড়। নূর মোহাম্মদ সলিড 1 ঘন্টা বায়ান না করে কালেকশন করে না ইনশাআল্লাহ। তো এই জায়গাটা একটু বুঝাবো, খুব সূক্ষ্ম জায়গা আছে। আমার জান মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। তাহলে আমার জীবনের সমস্ত মালের স্বাধীনতা নাই, জানের স্বাধীনতা নেই। তার মানে আমি নিজেই পরাধীন। 3টে জিনিস এখানে এসে হাজির হলো। একটা আমি, আমার জান আর আমার মাল। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কেমন? একটা উদাহরণ দিব। বাচ্চা ছেলে 2 বছর হলে সে কথা বলতে পারে। বাচ্চা ছেলে 2 বছর 2.5 বছর থেকে টুকটুক করে সে ভাষা শিখে, মায়ের কাছ থেকে শিখে, আস্তে 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 পরিপূর্ণ সে ভাষাতে পৌঁছে যায়। তখন বলা হয় কথা বলতে পারছে। কিন্তু প্রথমে মা বলে, আব্বা বলে, খাবো বলে, একটা একটা ভাষা দিয়ে সে আগায়। কিন্তু আমার প্রশ্ন, সে যখন মুখ এখনো খুলেনি তখন কোন ভাষা বলে? আমার কথা, 6 মাসের শিশু কি ভাষায় কথা বলে? 6 মাসের শিশু কোন ভাষাতে কথা বলে? সেই ভাষাটার নাম কি? অনেকে অনেক বলেছে যে যেখানে বাংলা আছে সেখানকার শিশুরা বাংলাই বলে।
নিজের নিজের দেশে ইংরেজি বলে, আরবি বলে। তবে টোটাল ভাষাটার নাম কি? আমাদের ভাষার নাম বাংলা, আর কারো ভাষার নাম আরবি, কারো ভাষার নাম ইংলিশ, কারো ভাষার নাম উর্দু, হিন্দি। কিন্তু টোটাল পৃথিবীতে 1 বছরে যত শিশু আছে তাদের ভাষার নামটা কি? একজন দার্শনিক বলেছেন তাদের ভাষাটার নাম হচ্ছে মোহাব্বাত। পৃথিবীর যত শিশু আছে জন্মের পরে তাদের ভাষাটার নাম মোহাব্বাত, তাদের ভাষাটার নাম প্রেম। তাদের ভাষা বুঝবে কে? তাদেরকে অগাধ প্রেম করে যে, তাহলে বুঝবে কে? না মা বুঝবে আগে, তারপরে বুঝবে আব্বা। একটা 6 মাসের শিশু সারাদিনে কি চায়, সারাদিনে কি খায়, কি অসুবিধা হচ্ছে পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা বলে দেবে ওর মা। একটা 6 মাসের শিশুকে যদি ডাক্তারখানা নিয়ে যান, সঙ্গে মাকে নিতে হবে। মা অনর্গল ভাষ্যকর হয়ে যাবে। মা বলবে ছেলেটা সকালে খায়নি, সন্ধ্যার সময়ও ভালো খায়নি, দুপুরে ওর মাথা ব্যথা করছিল, বৈকালে ওর মনটা খারাপ ছিল, আবার রাত্রিবেলায় 2 বার ওর পেটে ব্যথা হয়েছে। ছেলে আমার তখন কেঁদে উঠেছে, মুখগুলি লাল হয়েছিল, ভোরবেলাতে পায়েতে ব্যথা হয়েছে। এতগুলি ভাষাকে বলবে ওকে পিঁমড়েতে কাটছে না উকুনে কাটছে। এখন ছেলেটা কাঁদছে খাওয়ার জন্যে না কেউ কষ্ট দিয়েছে, ঘুম ভেঙে গেছে অল্প টাইমে তার জন্যে কাঁদছে না আর কি করবে। এতগুলি ভাষা কে বলতে পারবে? তার নাম হচ্ছে মা। মায়ের বুকের সঙ্গে শিশুর বুকের স্পন্দনটা এত সুন্দর মেল ছিল পেটে। আর যেদিন নাভি কেটে দেয়া হলো সেদিন থেকে তাদের প্রেমের বিচ্ছেদ ঘটেনি। স্পন্দনের ভিতরে এমন একটা প্রেম থেকে গেছে, হয় মা মরবে না হয় ছেলে মরবে, তার আগে পর্যন্ত প্রেমের স্পন্দন কেউ কেটে দিতে পারবে না। অতএব এই ভাষাটার নাম হলো মহাব্বত, অগাধ প্রেম। তাদের দুইজনকে চিনিয়ে দেয়, দুইজনকে চিনে ফেলে। আমি এটা উদাহরণ দিলাম কেন? আমরা যদি ইসলামকে অগাধ প্রেমের চোখে দেখি, আমাদের ভিতরে যদি কোরআনের মহব্বত ঢুকে যায়, আমাদের শিশুকে যেমন আমরা নিজেদের প্রেম দিয়ে ভালোবাসি, ওই রকম যদি কোরআনের প্রেম আমাদের দিলে ঢুকে যায়, তাহলে কোরআনের বুকে কি কি ভাষা লুকানো আছে, কোরআন কখন কি আমার কাছ থেকে পেতে চাইছে। এখন আমার কাছে জানটা চাইছে না মালটা চাইছে? পৃথিবীর সিচুয়েশন দেখে একটা ইমানদার বুঝে নেবে। ইমানদারকে আর পেছন থেকে উত্তপ্ত করতে হবে না যে হে ইমানদার তুমি এখন মাল দাও, তুমি এখন জান দাও। সাহাবারা জি আল্লাহ মাজমাইনদেরকে বলতে হয়নি, তারা প্রেমের মহব্বতের ভাষাতে কোরআনের মুখ না থাকতে পারে, কোরআন কিছুই বলতে পারছে না, কিন্তু সাহাবীরা একে এতটাই ভালোবেসেছিল যে কোরআন কখন কি আমার কাছে চাইছে তাদের বুঝার এবং ধাবন ক্ষমতা ছিল। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনের কাছ থেকে চাইছি। আমি এখানে আল্লাহ বলেননি মুত্তাকি, এখানে বলেননি শহীদ, এখানে বলেননি কাফির, এখানে বলেননি মুশরিক, এখানে বলেননি মুনাফিক, এখানে বলেননি আপনার কিনা ফাসিক, এখানে বলেননি মুশরিক, এখানে বলেননি জালিম। আল্লাহর প্রতিটি শব্দের ভিতরে গভীর তথ্যবহুল কথা লুকানো আছে। আল্লাহ বলেছেন আমি মুমিনের কাছ থেকে পেতে চাইছি তাদের জানকে, তাদের
মালকে, অর্থাৎ তাদেরকে আগে আল্লাহ মুমিনকে কিনে নিল, অটোভাবে জানমাল তার কাছে চলে গেল। অতএব একটা মুমিনকে, মুমিনের উদাহরণ কেমন, পৃথিবীর বুকে একটা মুমিন কেমন হবে আর একটা বেঈমান কেমন হবে কোরআন বলে দিয়েছে। ভাইয়া, আপনারা দোয়া করবেন যেন ইসলামের উপরে টিকে থাকতে পারি আর ইমানের সঙ্গে যেন মওত হয়। আমি অনেক বড় রুগী এখন, বেশ কিছুদিন থেকে সুগার, কিন্তু এখন আবার বেশি, তাই জিভটা আটকে গেছে, এর জন্য পানি খাচ্ছি, পিয়াসের জন্য নয়। মুমিনকে ধরেছেন আল্লাহ, মুমিনকে, আল মুমিনু বা মানা মুসলিম, ইসলাম, তসলিম, মুসলিম। যার কাছে যৌন তরঙ্গ ঢুকে গেছে, যৌবন দেখা যায় না, ও আসে চলে যায়। আমার হাত দেখতে পাচ্ছেন, পা দেখতে পাচ্ছেন, মাথা দেখতে পাচ্ছেন, চোখ দেখতে পাচ্ছেন, আমার রক্ত দেখা যাবে, রক্তের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম লোহিত কণিকা আছে, শ্বেত কণিকা আছে, দেখতে পাবেন পোকাগুলোকে, সম্ভব, কিন্তু আমার ভিতরে যৌবন আছে, দেখা যাবে না। কিন্তু আমার কাজ বলে দিবে যে এর কাছে যৌবন আছে। যুবকের কাছে যৌবন এলে সে পিপাসা মিটানোর জন্য যুবতী খুঁজে, আর যুবতীর কাছে যৌবন আসলে পিপাসা মেটানোর জন্য সে যুবক খুঁজে। চলা ফিরা, উঠা বসা, মিজাজ মর্জি যৌবন এসে চেঞ্জ করে দেয়। ভিতরে যখন যৌবন ঢুকে তখন একটা শৈশব কৈশব পার হয়ে যৌবনে যখন কোনো যুবক পদার্পণ করে আর ওর ভিতরে আল্লাহ যখন এই স্পিরিটটা ভরে দেয়, তখন ওর চলা ফিরা, উঠা বসা, চোখ সব আলাদা চেঞ্জ হয়ে যায়। এটা দেখে বোঝা যায় যে যৌবনে পৌঁছিয়েছে। তো যৌবন যেমন দেখা যায় না, ঈমানও দেখা যায় না। ঈমান দেখার জিনিস নয়। নামাজ দেখা যাবে, রোজা দেখা যাবে, হজ দেখা যাবে, যাকাত দেখা যাবে, মাসিরাতের যতগুলি লেনদেনের কারণ আছে সব দেখা যাবে, আত্তাহিয়াত দেখা যাবে, দরুদ শরীফ পড়ছে এটা শোনা যাবে, সূরা ফাতিহা পড়ছে নামাজে শোনা যাবে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বলছে বোঝা যাবে, সালাম ফিরা দেখা যাবে, রুকু দেখা যাবে, সাজদা দেখা যাবে। কিন্তু ওর ভিতরে যে ঈমানের একটা স্পিরিট আছে, যে ওকে রুকু করাচ্ছে, সাজদা করাচ্ছে, উঠাচ্ছে, বসাচ্ছে, খবরদার ডানে বামে তাকাবি না, আল্লাহকে রাজি রাখ, তোকে আল্লাহর জন্য এটা করতে হচ্ছে, সেই তাকে দেখা যাবে না। এটা এমন একটা তরঙ্গ, এটা এমন একটা স্পিরিট, এটা এমন একটা ক্ষমতা, ওকে টেনে নিয়ে এসে গর্দন ধরে ইসলামের ভিতরে ভরে দেবে, যে গণ্ডির বাইরে থাকিস না। বুঝেছেন? 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 আরে বুঝেছেন? আল্লাহু আকবার। আমির হামজাকে নিয়ে আসতে হবে, আবার জেলে আছে, কথা কয় না। বাংলাদেশে আছে। আমি একটা জালসায় গেছি, আর ওর পরে আমি বক্তব্য রাখবার পেছনে বসে আছি, কথা কই না, আর আমি চুমকি উঠি। লোক দেখে অবাক যে ভারতের মৌলভী চুমকে গেল। জি, আমার এক মহব্বতের বক্তা কয়েকটা বাংলাদেশে আছে, তার মধ্যে নজরুল ইসলাম ভাই খুব ভালো বক্তা। যেখানেই যায় উনি বলে আপনি আমার ওস্তাদ, আমি বলে আপনি আমার ওস্তাদ, কেউ ছাত্র ভাই। তো আমি আপনাদেরকে একবার মুখ খুলাতে চাইছি, বলেন বুঝেছেন? ইমানের স্পিরিট আপনাকে কোথা পৌঁছাবে, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা আমি নূর মোহাম্মদ দিনী। বিশ্ব নবী বলছেন একটা পশুর নাম, ওই পশুটা হলো উট।
এরা জঙ্গলে থাকে। যতগুলি পশু আমরা গৃহপালিত পশু করে রেখেছি এগুলো হলো বন্য পশু, কিন্তু এদেরকে আমরা গৃহপালিততে এনে এদেরকে বশ করে নিয়েছি। তার মধ্যে বিশ্বনবী উটের কথা বলছেন যে একটা উট সে বন্য পশু, তারপরেও যখন তার নাকটাকে ফুটিয়ে দিয়ে রশি দিয়ে দেওয়া হয়, মুখে যখন লাগাম দিয়ে দেওয়া হয়, গলাতে দড়ি পরিয়ে তিনটেকে একসঙ্গে জয়েন্ট করে কারো হাতে যদি দিয়ে দেওয়া হয়, তখনই উটটা বুঝে নেই আমার আর স্বাধীনতা নাই, আমি বিক্রি হয়ে গেছি। আমার মালিক হলো যার হাতে আমার দড়ি আছে। ও যদি আমাকে ডানে টানে তো ডানে যেতে হবে, ও যদি আমাকে বামে টানে তো বামে যেতে হবে, সামনে টানলে সামনে যেতে হবে, পেছনে টানলে পেছনে যেতে হবে। আমার মাথা, মস্তিষ্ক, উদ্দীপনা, চিন্তা, চেতনা সব ওর হাতে বিক্রি হয়ে গেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই উটটাকে আরবিতে মুসলিম বলা হবে। এই উটটা এমন একটা মুসলিম স্বাধীনতাকে হারিয়ে ফেলেছে, নিজেকে আরেকজনের হাতে সুপুর্দ করে দিয়েছে।